ভাইজান একটা নতুন ঝান্ডা তুলেছে বলে ডিসিপি নিয়ে ছুটছে, কোথায় যাবি রে? আব্দুল খালেকের দোকান ভাঙবে। কেন? নতুন ঝান্ডা তুলেছে বলে। শত শত মানুষ বসে আছে, কি করছিরা? সালিশি হচ্ছে। কেন? ওই ঝন্টুর পক্ষে ঝান্ডা ধরেনি বলে গ্রাম থেকে এক ঘরে করার জন্য সালিশি বসে গেছে। ঠিক না? হাই রে মুনাফেক, ঘর ভাঙবি তোরা কার? দোকান ভাঙবি কার? এক ঘড়ি করবি কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যে বাড়ির মানুষেরা নামাজ পড়ে না, যে বাড়ির পুরুষেরা নামাজ পড়ে না, আমি রাসূল সংবিধান করে যেতাম, আইন করে যেতাম, ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবা। যদি বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে বলে আমি সংবিধানটা করতে পারলাম না, ভালো করে বুঝবেন। কার বাড়ি ভাঙবো? বেনামাজি, বেরুজদার, মদখোর, গেঁজাখোর, তারিখোর, যারা শরিয়তের বাড়ি খিলাফ চলে, যারা মুসলমান সেজে মুসলমানের দুশ্মনী করে, তাদের তো ঠিক না বেঠি? তাদের ঘর ভাঙা দরকার, তাদের দোকানে আগুন লাগাবা দরকার, তাদেরকে এক ঘরে করা দরকার, তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া দরকার, ঠিক না বেঠি? কিন্তু মুসলমানের দুশ্মন মুসলমান তাকে আগলে নিচ্ছে, বুকে নিয়ে নিচ্ছে, ঠিক না বেঠি? হাইরে কপাল ফাটা মুসলমান। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবে, এখনো সময় আছে, মরতে হবে, কবরে যেতে হবে। কোন জবাবটা দেবেন আল্লাহ পাকের সামনে? কি জবাব দেবেন রাসূল পাকের সামনে? তৈরি আছেন তো? বলেন না, তৈরি আছেন? নেই, তৈরি হন, তৈরি হন। আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে, সে সময় আমার আপনার পাশে, আমার আপনার আপন আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ হবে না, কেউ হবে না। সকলকে বলি, মুসলমান তৈরি হন, মজবুত হন, নিজেদের ইজ্জত রক্ষার জন্য, মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এক হতে হবে। আল্লাহ সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, বিদায় নিবার আগে যেটা বলছিলাম, তাহলে মসজিদের প্রয়োজন আছে না? আছে না নাই? ওরা একটা, আমি জানি না আমার বক্তব্য শুনেছেন কিনা, মুর্শিদাবাদে হুমায়ুন কবির এরা বাবরি মসজিদ তৈরি করছে, তাকে কি করেছে ভাই? মোল্লা বলে দল থেকে বের করে দিয়েছে। কেন জানি না ভাই, কারণ সেই পুরী থেকে জগন্নাথকে টেনে 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 দীঘায় এসে পুঁতে দিল। কি ঠিক নেই? ঠিক কি করলো ভাই? জগন্নাথ মন্দির কার টাকা? জনগণের, আমার আপনার টাকা, ট্যাক্সের টাকা। কার জমি? সরকারি জমিতে। বিরাট বড় তৈরি হয়ে গেল। তারপরে ঘোষণা হলো কি, কলকাতা রাজারহাটে কি হবে? দুর্গাঙ্গন হবে 17 একর জায়গার উপরে। কার টাকা? জনগণের টাকা। কার জায়গা? সরকারের টাকা। আবার ঘোষণা হলো শিলিগুড়িতে 25 একর জায়গার উপরে শিব মহাকাল। কি ঠিক না বেটি? কার টাকা? জনগণের টাকা। কার জমি? সরকারের জমি। তার ধর্মীয় আচার আচরণ করুক কি যাক, কি ঠিক না বেটি? তারা কাকে নিয়ে উদ্বোধন করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের এ নিয়ে মাথা ব্যথা দরকার আছে? আছে নাই? তবে জানতে চাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখো মানুষের না দু চোখো মানুষের? সকলে মিলে বলে এক চোখো। ও বাবা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা মুসলমান, আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করবে, করলো। উদ্বোধন কারা করবে? ভেবেছিলাম হয়তো আমার দেশের বড় বড় পূজারীরা গিয়ে করবে। ও বাবা, সেখানে গিয়ে দেখলাম তিনি নিজেই খোদ গিয়ে উদ্বোধন করলেন। ঠিক না বেঠিক? এখানে দীঘাতে জগন্নাথ মন্দির ভেবেছিলাম আমার রাজ্যের বড় বড় পূজারীরা গিয়ে করবে, আমার মুখ্যমন্ত্রী গিয়ে করেছে। করতেই পারে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরও তো শখ আছে না নাই? আছে না নাই? আমাদের ভারতবর্ষের, আমার পশ্চিম বাংলায় যত মুসলমান এমপি এমএলএ আছে, যত নেতা মন্ত্রী আছে, আমরা মুসলমান, আমরাও তো তার জন্য জান দিয়েছি, নিয়েছি, ঠিক না বেঠিক? আমরাও তো তাদের জন্য লড়াই চালিয়েছি, তাদের জন্য আমরাও তো ক্ষমতা, আমাদের ভোটটা দিয়েছি, ঠিক না বেঠিক? তাহলে আমাদের কি আশা হয় না? তাহলে মুখ্যমন্ত্রী যদি একের পর এক মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি হিন্দু সম্প্রদায়ের হয়ে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে সেখানে তিনি নিজে উদ্বোধন করতে পারে,
পারে, তাহলে আমাদেরও তো শখ আছে এই মুল্লা গুলো, এমপি এমএলএ গুলো, তাহলে এরাও এক একটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করে উদ্বোধন করুক। আশা আছে না? ও বাবা, হুমায়ুন কবির আওয়াজ দিল যে আমি এখানে বাবরি মসজিদ তৈরি করবো, ব্যাস দল থেকে বার করে দিল। ঠিক না ঠিক? এবারে ভাই অনেকের মাথা খারাপ হয়ে গেল, পাগলা কুত্তা কেমনে নিল। কি বলছে? আমরা যেমন বাবরি মসজিদ ভেঙেছি এটাকেও ভাঙবো। কি বলেছে না বলে? আর আমি পথে উত্তর দিয়েছি, গায়ে হাত দে, একটা মসজিদ শহীদ করবি 1000 মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। একটা মসজিদ শহীদ করলে 1000 মসজিদ তৈরি হবে। একটা মাদ্রাসা শহীদ করলে 1000 মাদ্রাসা হবে। ঠিক না বেঠি? কারণ বাস্তব বলছে, আমরা মুখ খুলিনি বলে আমাদের পেয়ে বসেছে। তাই সকলের কাছে অনুরোধ করে যাব, পায়ে ধরে বলে যাব, আর চুপ থাকলে হবে না। একটা মসজিদ শহীদ করবে, এক একটা গ্রাম থেকে আওয়াজ উঠবে, আমরা আমাদের পাড়ায় এই বাবরের নামে মসজিদ তৈরি করলাম, শাহজাহানের নামে মসজিদ ভাঙবে, সারা বাংলায় গ্রামে গ্রামে হাজার হাজার শাহজাহানের নামে মসজিদ তৈরি হবে। ঠিক না বেটা? তবেই বেটারা সাইজ হবে। যেমন রুহু তেমন কি হতে হবে ভাই, যেমন কুকুর তেমন কি দরকার। ওই বড় বড় এক ষান্ডা কুকুর আর সরু লিকলিকে কঞ্চি নিয়ে যাবেন হবে ভাই? না, যেমন বাঁটুল পাড়া কুকুর আর এইরকম বাঁটুল পাড়া বাঁটের দরকার। ঠিক না বেঠিক? তৈরি করতে হবে। আল্লাহ সকলকে বুঝশক্তি দান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাই, আজকে মসজিদগুলোকে শেষ করার চক্রান্ত শুরু করেছে, ছিনিয়ে নিচ্ছে। তাহলে আপনারা কি চান মসজিদ হবে? সকলে মিলে বলেন হবে তো? কারণ যে গ্রামে আল্লাহ পাকের পবিত্র মসজিদ থাকবে, যে গ্রামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাদ্রাসা থাকবে, তিনার ঘরে মাদ্রাসা থাকবে, সেই গ্রামে আল্লাহ পাকের কোনো আসমানি গজব আসবে? আসবে না। তাই কি আছেন ভাই, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ উন্নয়নের স্বার্থে এটা প্রত্যেকের কাছে ভিক্ষা মাংবো। কে আছেন 5টা 1000 টাকা দেবেন? দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, খাস করে দোয়া চাই আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাকের নামে মসজিদ কায়েম করার জন্য। 5টা 1000 টাকা, বহুত টাকা বহুত দিকে দিয়েছেন। কেউ আছেন? এখনই চাইছে। কাজ শুরু হবে 10 দিন 15 দিন 1 মাস পরে, তখন দেব। কে আছেন 5টা 1000 টাকা? কেউ আছেন ভাই এখানে? আমি জানি এখানে আমার এমন বাপেরা ভাইরা আছেন একা 3 তলা 4 তলা মসজিদ তৈরি করতে পারেন। কি পারেন না? এমনও আছে। আমি অত চাইছি না, 5টা 1000 টাকা চাইছি আল্লাহকে খুশি করার জন্য। ভাই, এদিকে দুনিয়ার জমিন আল্লাহ পাকের নামে মসজিদ তৈরি করবেন, আর আল্লাহ পাক আপনার নামে আল্লাহ পাকের দয়া জান্নাতে বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে। কারণ আপনার ঘর তৈরি করতে ভাই লক্ষ লক্ষ টাকা খরচা। ঠিক না বেটি? কিন্তু এখানে মসজিদে 5000 টাকা দেবেন, আর আল্লাহ পাকের বিনিময়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে বিরাট বড় বড় অট্টালিকা বিল্ডিং বালাখানা বানিয়ে দেবে। কেউ আছেন ভাই 5টা 1000 টাকা? কে আছেন? হাত তোলেন না, খাস করে দোয়া চাই। কে আছেন? হাত তোলেন। এতজন আছেন, কেউ নাই? 5টা 1000 টাকা চাইছি ভাই আল্লাহর রাস্তায়, আল্লাহ পাককে খুশি করার জন্য দেবেন, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ রক্ষার জন্য দেবেন। আপনি দেবেন? जनाब मौलाना मोहम्मद আসাদুল ইসলাম, जनाब मौलाना मोहम्मद আসাদুল ইসলাম। মাশাআল্লাহ ভাই, যে দলে হাক্কানি আলেম থাকে, যে দলে হাক্কানি হাফেজ থাকে, সেই টিমটার কোনো আর ভয় থাকে? জোরে বলেন না।
থাকে না। আমার ভাইজান জনাব হযরত মাওলানা মুহাম্মদ আসাদুল ইসলাম ভাই ওয়াদা করলেন আল্লাহ পাকের পক্ষে, রাসূল পাকের পক্ষে, মসজিদের পক্ষে, মসজিদ কায়েম করার স্বার্থে 5000 টাকা দেবেন। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ আসাদুল ইসলাম ভাই সাহেব, জনাব হযরত মাওলানা মুহাম্মদ আসাদুল ইসলাম ভাই সাহেব, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ রক্ষার স্বার্থে, মসজিদ কায়েম করার স্বার্থে 5000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়ের হাতে হাত দেবেন। আর 5000 কেউ আছে? কে আছেন ভাই? একটু হাত তোলেন না। কে আছেন? হাত তোলেন। দুনিয়া জমিনে যদি আপনি মাতালের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ পাক এই মাতালের সঙ্গে হাসর নাসর করবে। যে চোরের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ পাক চোরের সঙ্গে হাসর নাসর করবেন। যদি আপনি বেঈমানের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ পাক ওই বেঈমানের সাথে হাসর নাসর করবেন। আর দুনিয়ার জমিনে যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ পাক ওই হাক্কানি আলেমের সাথে, হাক্কানি হাফেজের সাথে আল্লাহ পাক হাসর নাসর করবেন। কে আছে? আমার ভাইজানের হাতে হাত দেবেন। 5000 টাকা কেউ আছেন ভাই? একটু হাত তোলেন। আমার আব্বা জানেরা আছেন, ভাইরা আছেন, একটু হাত তোলেন। কাজ কাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, দেশ বিদেশে থাকেন, আল্লাহ পাক আপনার কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেবেন। প্রত্যেকের সংসারে আল্লাহ উন্নতি দেবেন। কি আছেন গো? কেউ নাই? একটু হাত তোলেন। 5000 টাকা বাড়ি পড়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে ভাই। ভাই 5000 টাকা দিলে গরিব হয়ে যাব। বলেন তো বিমার দেনেওয়ালাকে? সকলে মিলে বলেন আল্লাহ। শেফা দেনেওয়ালাকে? কি উল্টো পাল্টা বলছেন, ঠিক করে বলেন। শেফা দেনেওয়ালাকে? আল্লাহ। ডাক্তার কে? আল্লাহ। ঠিক করে বলেন। আল্লাহ পাক না ডাক্তার? তা ডাক্তারখানায় গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার একমাত্র ছেলে কেমন হয়ে গেছে, একটু বাঁচা, যা টাকা লাগে দেবো, ঘর বাড়ি বিক্রি করে হলেও দেবো, আমার একটা ছেলেকে বাঁচান, আমি বাপ, আমার কিডনি বিক্রি করে হলেও দেবো। ঠিক না বেটি? বলে না বলি ভাই? বিমার দেনেওয়ালা আল্লাহ, আর শেফা দেনেওয়ালাও আল্লাহ। ভাই কি আছে? বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছে, আল্লাহ রাস্তা দেবে। আল্লাহ বড় বড় বিমারকে আল্লাহ পাক শেফা দান করবে। কেউ আছেন? 5000 টাকা হাত তোলেন। এতজন আছেন, কেউ নাই? ঠিক আছে, ভাগ করে দিলাম, 2500 টাকা করে দেবেন। কি আছে? দুজন হাত তোলেন। দু ভাই মিলে, দু বন্ধু মিলে, বাপ বেটা মিলে হাত তোলেন, 2500 টাকা দেবেন। কি আছে? একটু হাত তোলেন। যদি আলেমের